কুফা নগরীতে একজন কুলি বাস করত ওই বাজারের মধ্যে। তো ওই কুলি মানুষের কাছে অনেক বিশ্বস্ত ছিল, মানুষের কাছে অনেক বিশ্বস্ত হওয়ার কারণে সে মানুষের ধন সম্পদ, মাল সামানা, টাকা পয়সা তার মাধ্যমে মানুষ আনা নেওয়া করত। ধরেন আমাদের যে বাজার আছে, এই বাজারের মধ্যে যারা কর্মচারী থাকে, লেবার থাকে, তাদের মাধ্যমে আমরা কি করি, মাল সামানা আনা নেওয়া করাই। অনেকের কাছে পরিচিত আছে, আমার আপনার অনেকেই বিশেষ কিছু লোক থাকে যাদের মাধ্যমে টাকা পয়সা লেনদেন করি। আমরা বিশ্বস্ত হওয়ার কারণে কি করি, সে আমার কাছে বিশ্বাস অর্জন করেছে, আমাকে কোনো সময় ধোঁকা দেয় নাই, তো আমি তার মাধ্যমে আমার কাজটা করাই। তার মাধ্যমে আমার কাজটা করাইলে আমার ভিতরে কোনো টেনশন থাকে না, আমি নির্ভয়ে তার মাধ্যমে কাজটা করাইতে পারি। এরকম ভাবে ওইগুলি সবার কাছে বিশ্বস্ত ছিল। কুফা নগরীতে বসবাস করত ওই কুলি বলে আল্লাহওয়ালা ছিল। কুলি যখন মানুষের কাছে বিশ্বস্ত হওয়ার কারণে সবার তার মাধ্যমে টাকা পয়সা লেনদেন করতো, মাল সামান আনা নেওয়া করতো। তো সেই একদিন কোন এক জায়গায় সফরে যাইতেছিল, কোন এক শহরে সফরে যাইতেছিল। সফরে যাওয়ার পথে রাস্তার মধ্যে একজন লোক তাকে আটকাইল। একজন লোক অসহায়ের মতো তাকে রাস্তা থামায় বলল, ভাই আমি অনেক বিপদে পড়েছি, আমি অনেক বিপদের মধ্যে পড়েছি, আমি এখান থেকে পায়ে হেঁটে চলতে পারি না, আমার সমস্যা হইতেছে। তুমি যেমন পায়ে হেঁটে চলতেছ আর তোমার অঞ্চলের উপর মানসামানা রয়েছে, আমি তোমার মতো পায়ে হেঁটে চলতে পারি না, আমার কষ্ট হইতেছে। তুমি যদি আমাকে একটু সাহায্য করো, এর বিনিময়ে আমি তোমাকে 1 দিনার দেব। তুমি যদি আমাকে এই খচ্চরের উপর বহন করে আমার গন্তব্যস্থলে নিয়ে যাও, তুমি যেখানে যাবে আমিও সেখানে যাব। তুমি যদি আমাকে ওই গন্তব্যস্থলে নিয়ে যাও, তাহলে এর বিনিময়ে আমি তোমাকে 1 দিনার দেব। ওই বলি আল্লাহওয়ালা বান্দা ওই লোকের কথার প্রতি বিশ্বাস করি, তাকে তার অঞ্চলের মধ্যে আরোহণ করাইয়া তাকে যখন নিয়ে যাইতেছে, সামনে যাওয়ার পরে দ্বিমুখী একটি রাস্তা পড়ল। একটি রাস্তা 2 দিকে যাইতেছি, একটি রাস্তা দিয়ে 2 দিকে যাওয়া যায়। সামনে যাওয়ার পরে ওই লোকটা ডাক দিয়ে বলতেছে, ও ভাই শোনো, তুমি কোন রাস্তা দিয়ে যাইবা? কুলি আল্লাহওয়ালা বলতেছেন, আমি সবসময় যে রাস্তা দিয়ে চলাফেরা করি ওই রাস্তা দিয়ে আমি যাব। আমি এই রাস্তা দিয়ে চিনি, অন্য কোনো রাস্তা আমি চিনি না, এই দিক দিয়ে আমি কখনো যাইও নাই। ওই আল্লাহওয়ালা বলতেছেন, আমি এই রাস্তা চিনি না, কিন্তু আপনি লোক ডাক দিয়ে বলতেছেন, শোনো, এই রাস্তা দিয়ে তুমি যাও, এই রাস্তা আমি চিনি, এই রাস্তা দিয়ে যাইলে তুমি খুব তাড়াতাড়ি তোমার গন্তব্যস্থলে পৌঁছাতে পারবা। আর এই রাস্তার মধ্যে তোমার যে খচ্চর আছে, এই খচ্চরের জন্য অনেক ঘাস মিলিয়ে যাইবে। এই খচ্চর ঘাস খেয়ে তার পেট ভরপুর করতে পারবে, তোমার অনেক লাভ হবে। তুমি এই রাস্তা দিয়ে যাও, এই রাস্তা দিয়ে আমি অনেকবার গেছি। এই কথা বলার পরে উনি তো সরাসরি বিশ্বাস করেছেন, বিশ্বাস করে ঠিক আছে তাহলে চলেন এই রাস্তা দিয়ে যাই। কোন সময় যেহেতু যাই নেই, তো ওই রাস্তা দিয়ে যখন যাইতে একটু উপরে দেখা যায় ওই রাস্তার একটা বাউকান চক্করের মধ্যে গিয়ে শেষ হয়ে গিয়েছে, সামনে আর যাওয়ার রাস্তা নাই। তখন ওই লোকটা খচ্চর থেকে লাভ দেয়া নাইবা গেছে, নাইবা তার কোমর থেকে খঞ্জর বার করছে, খঞ্জর বার করে বলতেছে, আমি তোমাকে এখন হত্যা করবো, হত্যা করিয়া তোমার তোমার সামান আছে সব কিছু আমি রাইখা দিব। আমি এইভাবে মানুষকে ধোকার মধ্যে পেরি। কুলি লোকটি বলতেছে, ভাই আমাকে তুমি মাইও না,
তোমার যে উদ্দেশ্য খরচ আর মান সামানো, এটা তোমার উদ্দেশ্য, তুমি এগুলো নিয়ে যাও। এরপরে তুমি আমাকে মাইরো না, তুমি আমাকে প্রাণী মাইরো না, তুমি আমাকে ছাইড়া দাও। কিন্তু ওই লোকটা জালেম, জালেম লোকটা ডাক দিয়ে বলতেছে, না না, আল্লাহর কসম, সে কসম খাইতে বলতেছে, আমি তোমাকে হত্যা করবো, এরপরে এগুলো মান সামানা নিয়ে যাইব। এই কথা বলার পর তার ভিতরে ভয় পেয়ে গেছে, আরে এখন আমার কি হবে, এখন আমার কি উপায় হবে, আমি তো আর বাঁচতে পারবো না, আমি তো আজকে প্রাণে শেষ হয়ে যাইব। তার ভিতরে ভয় ঢুকে গেছে। ভয় ঢুকার পরে ওই লোকটাকে, জালেম লোকটাকে ডাক দিয়ে বলতেছে, ভাই শোনো, তুমি তো আমাকে মাইরা ফেলবা, ঠিক আছে, কিন্তু শেষবারের মতো আমি আল্লাহ তাআলার জন্য 2 রাকাত নামাজ পড়তে চাই। সুবহানাল্লাহ। শেষবারের মতো আমাকে তুমি 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। ওই আল্লাহ ওয়ালা বলতেছে, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই, কিন্তু এটা আমার তামান্না, এটা আমার আকাঙ্ক্ষা, দুনিয়া ওয়ালা আকাঙ্ক্ষা পুরো করে দাও। ওই জালেম লোক বলতেছে, তোমার মতো এমন আর অনেকে পড়েছে, যারা 2 রাকাত নামাজ পড়েছে, কিন্তু তাদেরকে আমি ছাড় দেই নাই, এরপরেও তাদেরকে আমি মাইরা ফেলছি। কেমন জানেন দেখেন, ওই যে দেখো কঙ্কাল দেখা যায়, এই কঙ্কাল গুলো আমি মানুষগুলো মারছি, এই মারার কঙ্কাল গুলো এগুলো তোমাকেও তাদের মতো এইভাবে হত্যা করবো। ওই লোকটা 2 রাকাত নামাজ পড়ার জন্য যখন আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে যাওয়ার পরে ওই লোকটা সূরা ফাতিহা পড়ার পর তার জবান দিয়ে আর কোনো সূরা উচ্চারিত হয় না, কারণ তার মনের ভিতরে ভয়, আমাকে তো কিছুক্ষণ পরে হত্যা করা হবে, আমাকে মাইরা ফেলবে, আমি জীবনের জন্য শেষ হয়ে যাইব। সে যখন সূরা ফাতিহা পড়লো, সূরা ফাতিহা পড়ার পর তার জবান দিয়ে আর কোনো কিছু উচ্চারিত হইতেছে না, সে কাঁদতেছে আর কাঁদতেছে। কান্না করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত তার উপর নাযিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। তার জবান দিয়ে একটা আয়াত উচ্চারিত হয়েছে, তার জবান দিয়ে একটা আয়াত উচ্চারিত হয়েছে, আম্মা ইয়াজিবুল মুদতারা ইযা দাআহু। তার জবান দিয়ে এই আয়াতটা বারবার উচ্চারিত হইতেছে, আম্মা ইয়াজিবুল মুদতারা ইযা দাআহু। তার জবান দিয়ে বারবার আয়াত উচ্চারিত হইতেছে, আল্লাহ ইয়াজিবুল মুদতারা ইযা দাআহু। বারবার আয়াত তার মধ্যে উচ্চারিত হইতেছে, বারবার আয়াত যখন তার জবান দিয়ে উচ্চারিত হয়, চোখ দিয়ে বেয়ে কান্না করতেছে, পানি পড়তেছে, তখন আল্লাহর সাহায্যে একজন সাদা লোহার টুপি পরিহিত, চকচকে দবদবে সাদা লোহার টুপি পরিহিত একজন সিপাহী তার সামনে উপস্থিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই সিপাহী আয়েশা তার তরবারি দিয়া তাকে সাথে সাথে আঘাত করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ওই জালেম লোকটাকে কতল করে ফেলছে। কতল করার পরে যে লোকটা মারা গেছে, জালেম লোকটা যে স্থানে পয়লা মারা গেছে, ওই স্থান থেকে আগুন জ্বলতেছে। নাউজুবিল্লাহ। যে স্থানে মারা গেছে ওই স্থান থেকে আগুন জ্বলতেছে। তখন ওই আল্লাহওয়ালা কুলি সেজদার মধ্যে পড়ে গেছে, সেজদার মধ্যে পড়ে কান্না করতেছে, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতেছে, আল্লাহ এই ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে তুমি আমাকে সাহায্য করেছো, আল্লাহ তুমি ছাড়া আমার আর কোনো সাহায্যকারী নাই। এই কথা যখন বলতেছে সেজদা থেকে উঠে ওই গুণী ওই লোকটাকে বলতেছে, ওই ফেরেশতাকে বলতেছে, ভাই আপনি কি এই ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে আপনি আমাকে সহযোগিতা সাহায্য করার জন্য আপনি আসছেন? ওই লোক বলতেছেন, ওই ফেরেশতা বলতেছেন যে দেখো আমি হলাম আম্মা ইয়াজিবুল মুদতারা ইযা দাআহু। এই আয়াতের গোড়া
আমি কি এই আয়াতের গোলাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বিপদে পড়ার কারণে আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে। সুবহানাল্লাহ। তোমার বিপদে শেষ, এখন তুমি যেখানে ইচ্ছা সেখানে যেতে পারো। তো ওই লোকটি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন আর এই জালেমের হাত থেকে মুক্তি পেয়ে গেলেন। সুবহানাল্লাহ।